চলতরিত অধ্যায়ের অঙ্কের ওয়ান শট ক্লাসে তোমাকে স্বাগত। আজকে আমরা এই তিনটে সূত্র থেকে মাধ্যমিকে যত অঙ্ক হতে পারে সেগুলো প্র্যাকটিস করব। সূত্র তিনটে অলরেডি তোমরা চলতরিত অধ্যায় পড়েছো, তবু হালকা করে বলে দিই এখানে কোনটাকে কি বলে। ই মানে ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল সমান সমান ভি প্লাস ভি ড্যাশ হয়। এটার মানে হালকা বুঝিয়ে দিই। ধরো একটা ব্যাটারি আছে বা একটা তড়িৎ কোষ আছে। এবার তড়িৎ কোষ ধরো, তড়িৎ কোষ থেকে যে পরিমাণ আমরা শক্তি পাই 1 কুলম্ব আধানের জন্য সেটাকে আমরা তড়িৎ চালক বল বলি। তড়িৎ চালক বল সবগুলোর একক ভোল্টে থাকে। ধরো একটা ব্যাটারির তড়িৎ চালক বল হচ্ছে 10 ভোল্ট, বলা আছে 10 ভোল্ট বা 12 ভোল্ট যাই বলুক, ঠিক আছে। এবার এই যে 10 ভোল্ট আছে, এই 10 ভোল্ট দুটো জায়গাতে খরচ হবে। কোথায়? একটা বাইরের কোনো বর্তনীতে, বাইরে ধরো একটা রোদ লাগানো আছে, এরকম কোন একটা রোদ লাগানো আছে, লাইট লাগানো হোক, ফ্যান লাগানো হোক, যাই লাগানো হোক, এই 10 ভোল্টের মধ্যে হয়তো 9 ভোল্ট এখানে খরচ হবে, আর বাকি 1 ভোল্ট নষ্ট হয়ে যাবে। কোথায় নষ্ট হয়ে যাবে? ব্যাটারির ভেতরে বা তড়িৎ কোষের ভেতরে। এই তড়িৎ কোষের ভেতরে কিছু পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়ে যাবে। ধরো 1 ভোল্ট নষ্ট হয়ে গেল, তাহলে ব্যাটারি দিচ্ছিল আমাদেরকে 10 ভোল্ট, বাইরের বর্তনীতে 9 ভোল্ট খরচ হচ্ছে আর ভেতরে 1 ভোল্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে 10 ভোল্টের মধ্যে দু জায়গায় ব্যবহার হচ্ছে এই 10 ভোল্টটা। হ্যাঁ, বাইরে যে ভোল্টেজটা আমরা পাচ্ছি অর্থাৎ কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সেটা হচ্ছে 9 ভোল্ট, অথবা তড়িৎ কোষের দুটো প্রান্তের মধ্যে বিভব প্রভেদ, তড়িৎ কোষের দুই প্রান্ত বা দুটো তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ কোনটা, যেটা বাইরে আমরা পাচ্ছি 9 ভোল্ট। হ্যাঁ, এইটা। আর ভেতরে তড়িৎ কোষের ভেতরেও তো কারেন্ট যাচ্ছে, ওই কারেন্ট যাওয়ার জন্য কিছু পরিমাণ নষ্ট হচ্ছে, সেটাকে আমরা বলি ভি ড্যাশ। সেটাকে আমরা ভি ড্যাশ দিয়ে লিখি আর এটাকে ভি দিয়ে লিখি। তাহলে 10 ভোল্ট হচ্ছে যেটা ব্যাটারি দিচ্ছে। এই ভি মানে কি? এই ভি মানে বাইরের বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদ বা কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ একই জিনিস, এই দুই প্রান্ত আর এই দুই প্রান্ত একই জিনিস, সেটা হচ্ছে ভি। সেটা আমরা 9 ভোল্ট পাচ্ছি এক্ষেত্রে। হ্যাঁ, আর হচ্ছে তোমার ভি ড্যাশটা কি? ভি ড্যাশ হচ্ছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট ভোল্ট কোষের ভেতরে, সেটা হচ্ছে আমাদের ভি ড্যাশ। সেটা ধরো 1 ভোল্ট। এই উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবার এখানে একটা জিনিস জানতে হবে। যদি বলে বাইরের বর্তনীতে তুমি বিভব প্রভেদ বের করো, একটা জিনিস ভাবো তো, বাইরের বর্তনীতে বিভব প্রভেদ, বাইরের এই বর্তনীর বিভব প্রভেদ ভি সমান সমান আমরা কি লিখতে পারি? তুমি বলবে দাদা ওহমের সূত্র, ভি সমান সমান আই আর হয়। ধরো এখান থেকে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, তাহলে ভি সমান সমান আমরা কি লিখতে পারবো? আই আর। এই বাইরের রোধটাকে যদি আমি ক্যাপিটাল আর দিয়ে লিখি, 9 ভোল্ট, সরি এই রোধটা তোমার যা কিছু হতে পারে, তো এটাকে ক্যাপিটাল আর দিয়ে লিখলাম। যদি বলে এই দুই প্রান্তের ভোল্টেজ কি করে বের করবে, তুমি বলবে দাদা ভি সমান সমান আই আর, মানে আর রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান সমান আর এর সঙ্গে আই গুণ করে দেবো, ওহমের সূত্র দিয়ে পেয়ে যাবো। হ্যাঁ, আমি যদি বলি আচ্ছা তড়িৎ কোষের ভেতরে যে পরিমাণ ভোল্টেজ নষ্ট হচ্ছে ভি ড্যাশ, এটার মানে তোমরা পেয়ে গেলাম আই আর। হ্যাঁ, সরি আই ক্যাপিটাল আর। হ্যাঁ, আর তড়িৎ কোষের ভেতরে যেটা নষ্ট হচ্ছে ওটার মান কি করে বের করবে? তুমি বলবে তড়িৎ কোষের ভেতর দিয়েও আই কারেন্ট যাচ্ছে। হ্যাঁ, আর তড়িৎ কোষ যে পরিমাণ বাধা দেয় সেটাকে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ বলে। আর অভ্যন্তরীণ রোধ সমান সমান আমরা লিখতে পারি ছোট হাতের আর। যেমন বাইরের রোধ, এক সেকেন্ড, বাইরের রোধটাকে ক্যাপিটাল আর দিয়ে লেখা হয়, তড়িৎ কোষের ভেতরের রোধটাকে ছোট হাতের আর দিয়ে লেখা হয়। তাহলে যদি বলি তড়িৎ কোষের ভেতরে কতখানি ভোল্টেজ নষ্ট হবে, তুমি বলবে দাদা ওহমের সূত্র ভি সমান সমান আই আর, তাহলে ভি ড্যাশ সমান সমান আই আর হবে। তড়িৎ কোষের ভেতর দিয়ে আই কারেন্ট যাচ্ছে তাই আর লিখলাম। তড়িৎ কোষের ভেতরের রোধকে ক্যাপিটাল আর লেখা হয় না, ছোট হাতের আর লেখা হয়, তাই ছোট হাতের আর লিখলাম। তাহলে ভেতরে নষ্ট কতখানি হচ্ছে ভোল্টেজ? আই আর, আই ছোট হাতের আর। আচ্ছা বাইরের ভোল্টেজ কত? তুমি বলে দাদা আই আর ক্যাপিটাল আর, তাহলে ভি ড্যাশের জায়গায় আমি আই আর লিখতে পারি। হ্যাঁ, এখান থেকে যদি আই কমন নিয়ে নি কি পেয়ে যাবো? আই দুটো থেকে কমন চলে যাবে, আর প্লাস স্মল আর। তাহলে ই সমান সমান আমরা আর একটা সূত্র পেয়ে গেলাম, ই সমান সমান আর একটা সূত্র পেয়ে গেলাম। তো এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক করতে হবে, এই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। আর একটা জিনিস, এখান থেকে দেখো শুধুমাত্র আমি এটাও বলতে পারি যে ই সমান সমান ভি মানে বাইরের ভোল্টেজ ভি প্লাস শুধুমাত্র ভি ড্যাশের জায়গায় আমি আই আর লিখতে পারি, একই জিনিস আমার যখন যেটা প্রয়োজন পড়বে। তো মূলত এই তিনটে সূত্র দিয়ে আমাদের অঙ্ক হবে, যেটা এখানে লেখা রয়েছে। পরীক্ষায় বলতে পারে নষ্ট ভোল্ট বের করো। নষ্ট ভোল্ট মানে কি? নষ্ট ভোল্ট মানে ভেতরে কতখানি নষ্ট হচ্ছে, নষ্ট ভোল্ট ভি ড্যাশ সমান সমান আই ইন্টু ছোট হাতের আর, ওহমের সূত্র। হ্যাঁ, তো এগুলোতে আমরা অঙ্ক করবো। ঝটপট একটু প্রশ্নগুলো দেখি, তাহলে বোঝা যাবে কি রকম অঙ্ক আসছে। বলছে একটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল 12 ভোল্ট, মানে তোমাকে ই বলে দিয়েছে 12 ভোল্ট, আমি লিখে নিলাম। তারপরে অভ্যন্তরীণ রোধ মানে ছোট হাতের আর বলে দিয়েছে 1.5, যা যা বলে দিয়েছে ওগুলো আগে লিখে নি, 1.5 ওহম। ঠিক, আর কি বলেছে? এটিকে একটি 4.5 ওহম বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো, মানে বাইরের রোধ কত বলে দিয়েছে? ক্যাপিটাল আর কত বলেছে? 4.5 ওহম লিখে নিলাম। আচ্ছা,
এক্ষেত্রে নির্ণয় করো 1 নাম্বার কি বের করতে বলেছে, বর্তনীর প্রবাহ মাত্রা। তাহলে 1 নাম্বার চলো আমরা করি। 1 নাম্বার কি বললো, বর্তনীর প্রবাহ মাত্রা বের করো। 1 নাম্বার কি জানতে চেয়েছে, বলছে আই বলো, তুমি বলো আই কত হবে। এবার আমি ভাববো আচ্ছা আমার কাছে এই তিনটে দেওয়া আছে, আই বের করতে হবে, তাহলে এদেরকে দিয়ে কোন সূত্র আছে, এই তিনজনের মধ্যে কোন সূত্রের মধ্যে এরা চারজন ঢুকে আছে, একটু ভাবলে তোমার মাথায় আসবে আচ্ছা আমি সূত্র জানি ই সমান সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর। হ্যাঁ, তিনজনের মান বলা আছে, আমাকে শুধুমাত্র আইটা বের করতে হবে। তাহলে পরের লাইনে আমি কি বলতে পারি যে আই সমান সমান আর প্লাস আরটা ভাগ হয়ে যাবে এইদিকে, তাহলে ই বাই আর প্লাস আর। হ্যাঁ, সিম্পল অঙ্ক। ই এর মান কত বলেছে, 12 বলেছে, 12। ক্যাপিটাল আর কত বলেছে, 4.5, 4.5। স্মল আর কত বলেছে, 1.5, 1.5। ব্যাস 12 আর এখানে তোমার 4.5, 1.5 মিলে আমাদের 6 হয়ে যাচ্ছে 2। তার মানে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হয়ে গেল প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্ক কি বলছে, বাহ্যিক রোধের বিভব প্রভেদ কত, মানে ভি বের করতে বলেছে। ভি কত, বাহ্যিক রোধের বিভব প্রভেদ কত, ভি কত। তাহলে তুমি বলো দাদা ভি সমান সমান আমার সূত্র, ওহমের সূত্র। ভি সমান সমান আমরা জানি আই আর, আই ইন্টু ক্যাপিটাল আর। ভালো কথা, আই প্রশ্নে কত বের করলাম, কেবলই 2 অ্যাম্পিয়ার, আই বের করে নিয়েছি 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 লিখে দিলাম। আচ্ছা আর কত, প্রশ্নে আর বলেছে 4.5, তাহলে 4.5। বেশ, এখানে এখানে দশমিক ওঠালে এখানে 10, এটাকে 5, 5 দিয়ে কাটলে 5 নং 45। তাহলে বাহ্যিক রোধ 9 ভোল্ট, তাহলে বাহ্যিক রোধ 9 ভোল্ট বেরিয়ে গেল। আর কি জানতে চেয়েছে, বলছে নষ্ট ভোল্ট বলো। তুমি বলো দাদা নষ্ট ভোল্টের সূত্র আমরা জানি যে নষ্ট ভোল্ট ভি ড্যাশ সমান সমান আই ইন্টু ছোট হাতের আর, আই আর। হ্যাঁ, আই আমাদের কত বেরিয়েছে, 2 বেরিয়েছে, 2 বেরিয়েছে। ছোট হাতের আর আমাদেরকে বলেছে 1.5, 1.5 বসিয়ে দাও। 1.5 দশমিক ওঠালে নিচে 10, 2 দিয়ে 10 কে কাটলে 5, 5 দিয়ে 15 কে কাটলে 3 ভোল্ট। তাহলে দেখো ব্যাটারি দিচ্ছে আমাদেরকে 12 ভোল্ট। ও মাই গড, কি করে দিলাম, আজা ভাই আজা 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 আজা, क्या कर दिया जी, ये तो नहीं आ रहा। চলো এখানে আমাদের কিছু একটা ছিল তাই না, ই ইকুয়ালস 12 ছিল। আর এখানে কত লিখেছিলাম আমি, কি লিখেছিলাম এখানে, কা লিখেছে ছোট হাতের আর। হ্যাঁ 1.5 না, 1.5 ওহম। ওকে, ভালো করে দেখার চেষ্টা করো। ব্যাটারি আমাদেরকে 12 ভোল্ট দিচ্ছিল। হ্যাঁ তুমি বলবে হ্যাঁ দাদা 12 ভোল্ট দিচ্ছিল, ব্যাটারি 12 ভোল্ট দিচ্ছে। এই 12 ভোল্টের মধ্যে 9 ভোল্ট বাইরে পাচ্ছি, আর নষ্ট হয়ে যাচ্ছে কত, 3 ভোল্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে 3 আর 9 12 মিলে যাচ্ছে, যাই হোক অঙ্ক মিলে গেল। কোষের প্রান্তীয় বিভব প্রভেদ, যেটা বাইরের বর্তনীর বাহ্যিক রোধের বিভব প্রভেদ আর কোষের প্রান্তীয় বিভব প্রভেদ একই হবে, তাহলে কোষের প্রান্তীয় বিভব প্রভেদও আমাদের 4 নাম্বার কত হয়ে যাবে, ওই একই জিনিস। কোষের প্রান্তীয় বিভব প্রভেদ আমরা এটা দিয়ে বের করবো, 9 ভোল্টই হয়ে যাবে। হ্যাঁ, এবার শোনো ভালো করে দেখো, যখন কোষের প্রান্তীয় বিভব প্রভেদ বা বাহ্যিক রোধের বিভব প্রভেদ বের করছি, তখন ভি সমান সমান আই আর সূত্র ফেলছি। এবার ধরো প্রশ্নে আই বলা নেই, আই তো আমরা বের করেছি। তুমি যদি চাও না আমি আই বের করব না, আমি অন্যভাবে করব, তাহলে তুমি অন্যভাবে অঙ্কটা করতে পারো। আরো সূত্র আছে, তুমি ধরো ভাবলে যে আমি এই সূত্র ফেলবো, যে আমি জানি ই সমান সমান ভি প্লাস আই আর, এটা আমি জানি। হ্যাঁ, তুমি এই সূত্র ফেলতে পারো, বলতে পারো দাদা ই তো প্রশ্নে 12 বলা আছে, 12 ফেলে দিলাম। আমাকে বাহ্যিক রোধের বিভব প্রভেদ বা কোষের বিভব প্রভেদ জানতে চেয়েছে, কোষের দুই প্রান্তের, তাহলে ভিটাকে আমি এখান থেকে বের করবো, বের করতেই পারো। আই আর এর মান তুমি কেবলই বের করেছো, বা মান বসিয়েও বের করতে পারো। আই আর এর মান কেবল কত বের হলো, মান বসিয়েও কাটাকাটি করতে পারো, বা 3 ভোল্ট ডাইরেক্ট বসাতে পারো। যেটা তোমার কাছে প্রশ্নে দেওয়া থাকবে তুমি সেই সূত্র ব্যবহার করবে। এখানে আমি 3 লিখে দিতেই পারি, আর ডাইরেক্ট বলে দিতে পারি যে ভি সমান সমান 12 - 3, 12 - 3 9 ভোল্ট, এইভাবেও করতে পারি। মানে আমাকে দেখতে হবে কোন সূত্র দিয়ে অঙ্কটা হচ্ছে, সূত্রগুলো মাথায় রাখতে হবে। এবার আরো 3টে অঙ্ক প্র্যাকটিস করবো ঝটপট। চলো একই ধরনের দুটো করব, আর একটা একটু নতুন ধরনের, কেমন? চলো, তড়িৎ চালক বল ই বলে দিয়েছে আমাকে প্রশ্নে কত, 1.08 ভোল্ট। ভালো কথা, আর কি বলা আছে, এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা চলে। আই বলে দিয়েছে কত, 0.5 অ্যাম্পিয়ার, আই বলে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার। আর প্রশ্নে কি বলা আছে, বলছে বাহ্যিক বর্তনীর প্রান্তীয় বিভব প্রভেদ 0.7 ভোল্ট, মানে ভি বাইরের বর্তনীর বিভব প্রভেদ 0.7 ভোল্ট বলা আছে। আমি লিখে দিলাম। আর কি বলছে দেখি, আর কি বল ভাই, বলছে অভ্যন্তরীণ রোধ বের করো, ছোট হাতের আর বের করো। এবার তুমি ভাববে এদেরকে নিয়ে কোন সূত্র আছে, মাথা খাটালেই তোমার মাথায় চলে আসবে দাদা একটা সূত্র আছে, যে ই সমান সমান ভি দেওয়া আছে, তাহলে ভি প্লাস আই দেওয়া আছে আর আর দেওয়া আছে, তাহলে ভি প্লাস আই আর, এই সূত্র দিয়ে হয়ে যাবে। ই আমাকে প্রশ্নে কত বলেছে, 1.08, তাহলে 1.08 সমান সমান ভি প্লাস আই কত বলা আছে, আই বলা আছে 0.5,
আর কত বলা আছে, ও আর বলা নেই, আর বের করতে হবে, কিন্তু ভি বলা আছে 0.7, এখানে ভি বলা আছে 0.7, তাহলে 0.7 বা 0.5 আর সমান সমান এটা মাইনাস হয়ে যাবে 1.08 মাইনাস 0.7 বা আর সমান সমান কি হবে, ওটা মাইনাস করে যত হবে 0.5 ভাগ হবে, 0.5 তো ভাগ হয়ে যাচ্ছে, এবার এখানে মাইনাস করো, মাইনাস মাইনাস মাইনাস, এখানে তো 8 হয়ে যাচ্ছে, 10 থেকে 7 বাদ দিলে 3, আর হ্যাঁ 0. এটা হয়ে যাচ্ছে, এই দশমিকটা ওঠালে নিচে 10, এই দশমিক ওঠালে এখানে 100 হচ্ছে, এই দশমিক ওঠালে এখানে তোমার হচ্ছে 10 আসছে, একটা শূন্য কাটছে, নিচে 50 আছে, 38/50, थोड़ा गड़बड़ है बाबा, चलो নিচে 5, এক সেকেন্ড, এটাকে 10ই আমি রাখি, হ্যাঁ আমার এরকম আসলো 38 বাই কত আসলো 5 ইন্টু 10, 5 ইন্টু 10, 5 দিয়ে 38 কে কাটি, চলো 5 দিয়ে 38 কে কাটি আমরা, কত হচ্ছে এখানে 5 দিয়ে কাটলে 5 7 35, পড়ে থাকছে 3, তাহলে দশমিক লাগাও, 5 7 35, পড়ে থাকছে 3, 38 হয়ে যাচ্ছে, 3 0, 5 6 30, 5 6 30, 7.6, তাহলে 7.6 ভাগ 10, দশমিকটা আরো এক ঘর আগে চলে আসবে 0.76, আশা করি এই ধরনের ভাগ করতে পারো তোমরা, চলো তাহলে এটা আমরা অভ্যন্তরীণ রোধ ছোট হাতে, হ্যাঁ হ্যাঁ, এবার এটা অনেকে করতে পারবে না, তাহলে তুমি নরমাল ভাগ করবে, যে 5 দিয়ে 38 কে ভাগ করবে, যেটা ছোটবেলা থেকে ভাগ শিখেছো ওইভাবে করবে, দেখবে এটাই আসবে 7.6, চলো আমাদের হয়ে গেল এটা। নেক্সট অঙ্ক কি বলছে, 5 ওহম অভ্যন্তরীণ রোধ, ছোট হাতের আর বলে দিয়েছে 5 ওহম, আচ্ছা এত ভোল্ট তড়িৎচালক বল ই তোমাকে বলা আছে কত 2 ভোল্ট, আরো কয়েকটা প্র্যাকটিসের জন্য করছি, এত ওহম রোধের সঙ্গে যুক্ত করা হলো, ক্যাপিটাল আর রোধ কত বলেছে 15 ওহম, আচ্ছা আর কি বলেছে, প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে, ভি কত হবে, চলো সব কটা সূত্র আমি প্র্যাকটিস করাচ্ছি, ভি কত হবে, তোমরা তো ই বলে দিয়েছে, ভালো কথা, ই বলা আছে, কি জানতে চেয়েছে, কোষের প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ ক্যাপিটাল ভি জানতে চেয়েছে, তাহলে ই সমান সমান ভি প্লাস, এবার দেখো আমার ভি প্লাস কি সূত্র আছে, তুমি বলো দাদা ভি ড্যাশ আছে, ভি ড্যাশ মানে কি আই আর, হ্যাঁ তাহলে এই ভি বের করতে গেলে তোমাকে ই দেওয়া আছে, ছোট হাতের আর দেওয়া আছে, আই কিন্তু দেওয়া নেই, আই তোমার লাগবেই এই ভি বের করতে গেলে, ওহমের সূত্র ফেললেও ভি সমান সমান আই আর হবে, তবুও আই আমার লাগছে, তাহলে আমি ভি বের করতে গেলে আমার আই এর মান জানতেই হবে, প্রশ্নে আই বলেইনি, তাহলে সবার আগে আমাকে আইটা বের করতে হবে, এই অঙ্ক করতে গিয়ে আটকে গেলাম, যে আমাকে এখানে তো আই এর মান লাগছে, ভি এর মান বের করতে গেলে এই সূত্র ফেললেও আই লাগবে, এই সূত্র ফেললেও আই লাগবে, তাহলে আই তো প্রশ্নে বলেনি, তার মানে নিশ্চয়ই এগুলোর সাহায্যে আমাকে আইটা বের করতে হবে, তাহলে চলো আগে আইটাই বের করি, আই কি করে বের করব, ই এগুলো দিয়ে আই কি করে বের করব, সূত্র জানা আছে, ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর, তাই না, ক্যাপিটাল আর ছোট হাতের আর ই, ক্যাপিটাল আর ছোট হাতের আর ই, এগুলোর সাহায্যে আই এই সূত্রতে বের করতে পারবো, তাহলে বা আমি কি বলবো, আই সমান সমান ই বাই আর প্লাস আর, ব্যাস এবার মান বসাও খালি, ই প্রশ্নে দেওয়া আছে 2, ক্যাপিটাল আর বলা আছে 15, ছোট হাতের আর বলা আছে 5, বেশ কি ব্যাপার টাচে প্রবলেম হচ্ছে নাকি, এনিওয়ে চলো 2/20 10, 0.1 হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার, তাহলে আই বেরিয়ে গেল, এবার তুমি বলে দাদা প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ, খুব সহজ, কোষের প্রান্ত দ্বয়ের মধ্যে বিভব প্রভেদ ভি সমান সমান আই আর সূত্র ফেলতে পারো বা অন্য সূত্র ফেলতে পারো, আমার প্রশ্নে আই কত বেরোলো 0.1 বেরোলো, তাহলে 0.1, ক্যাপিটাল আর প্রশ্নে কত বলা আছে 15, তাহলে 15 মানে 1.5 ভোল্ট, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.5 ভোল্ট, আর ওটা 0 হবে, তাহলে ছোট হাতের আর কই 5, ওটা 0.5 হচ্ছে, চলো তাহলে আমার হয়ে গেল, ব্যাস লাস্ট অঙ্ক, এই অঙ্কটা কি একই সূত্র কিন্তু দুটো ঘটনা বলা আছে, যখন দুটো ঘটনা বলা থাকে আমরা দুটো ঘটনাতেই সূত্র ফেলি আর ভাগ করে দিই, তাই না, দেখি অঙ্কটা করি, ই তড়িৎচালক বল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট, মানে তড়িৎচালক বল ই বলেছে মান বলেনি, অভ্যন্তরীণ রোধ আর বলেছে মান বলেনি, না বলুক, একটা তড়িৎ কোষে 12 ভোল্ট রোধের সঙ্গে যুক্ত করা হলে এত অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া যায়, যখন বিভব প্রভেদ 12 তখন প্রবাহ মাত্রা আই কত পাওয়া যাচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ এরকম বলেছে, এবং 25 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে, এক সেকেন্ড 12 ওহম বলেছে তাই না, এটা বিভব প্রভেদ বলেনি, ক্যাপিটাল আর বলেছে 12 ওহম, হ্যাঁ বলছে যখন 12 ওহম রোধের সঙ্গে যুক্ত করছি আই, তখন আমরা এটা পাচ্ছি, যখন আর আমার এটা হচ্ছে আই এটা পাচ্ছি, আবার যখন আর আমার 25 ওহম হয়ে যাচ্ছে, যখন আরটাকে পাল্টে দিচ্ছি 25 ওহম করা হচ্ছে,
25 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাওয়া যায়, তখন প্রবাহ মাত্রা কিন্তু আমরা আলাদা পেয়ে যাচ্ছি 0.25 অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে দুটো ঘটনা আছে, কখনো এইটা হচ্ছে, এইটা রোধ হলে কারেন্ট এটা পাওয়া যায়, রোধ এটা হলে কারেন্ট এটা পাওয়া যায়। বলছে তাহলে ই আর আর এর মান বের করো, তাহলে দুটো ঘটনা দেওয়া আছে, আমাকে দেখতে হবে কোন সূত্র দিয়ে অঙ্ক হবে। আমি দেখতে পাচ্ছি ই আর 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 আই আছে, তার মানে সূত্র তো আমার ক্লিয়ার যে ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর। হ্যাঁ, এই কটা জিনিস দিয়ে এই সূত্রটাই হয়, তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে। দুটো যেহেতু ঘটনা আছে, তাই দুটো ঘটনার জন্যই এই সূত্রটা আমি ফেলবো, তারপরে ওই দুজনকে ভাগ করে দেব, যেগুলো আমরা আগের অঙ্কগুলোতে শিখেছি সেইভাবেই করি। চলো তাহলে এই দুজনের জন্য আমরা সূত্রটা ফেলবো। দেখো প্রথম ক্ষেত্রে আমি একটা পেজ নিয়ে নিই, দেখো প্রথম ক্ষেত্রে সূত্র ফেলো। প্রথম ক্ষেত্রে কি, ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর। ভালো করে দেখো, ই আর আর দুটো ক্ষেত্রেই একই আছে, ই আর আর দুটো ক্ষেত্রে একই আছে, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এটাকে 1 দিয়ে দাও, এটাকে 1 দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও, এটাকে 2 দিয়ে দাও। আই আর আরটা চেঞ্জ হচ্ছে, এগুলো 1 এটা 2। তাহলে প্রথম ক্ষেত্রে এটা, তাহলে বসাও প্রথম ক্ষেত্রে I1 R1, এগুলো এগুলো 1 1 হচ্ছে, কারণ এই দুটো একই থাকছে। চলো, বা I1 এর মান প্রশ্নে কত বলা আছে, প্রথমে I1 বলা আছে 0.5, R1 বলা আছে 12। তাহলে 0.5 আর 12, এটা হচ্ছে 0.5 আর এটার মান হচ্ছে 12 প্লাস ছোট হাতের আর। ই সমান সমান আমরা এটা পেয়ে গেলাম, এটা 1 নাম্বার সমীকরণ। আবার দ্বিতীয় ক্ষেত্রে একই সূত্রেই ফেলবো। দ্বিতীয় ক্ষেত্রে ই সমান সমান আই ইন্টু আর প্লাস আর। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে ই আর আর এর মান সমান, তাহলে এগুলো আলাদা হচ্ছে, তাহলে এগুলোকে 2 নাম দিয়ে দিই, এটা 2 নাম্বারের, এগুলো আর আই আর। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে I2 কত হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে I2 হচ্ছে 0.25 আর আর হচ্ছে 25, এটা হচ্ছে 0.25 আর এটা হচ্ছে আমার 25 প্লাস আর। ই সমান সমান, এটা 2 নম্বর সমীকরণ। এবার এদেরকে তুমি ভাগ করে দিতে পারো, বা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রেও ই সমান সমান এইটা, এই ক্ষেত্রেও ই সমান সমান এইটা, ভাগ করে দাও। যারা বুঝতে পারবে না তারা ভাগ করে দাও, সাধারণ নিয়মই খাটাও, যে 1 আর 2 ভাগ করে পাই, তাহলে দেখো 1 ভাগ 2 করে পাই। অনেকে এরকম করতে পারো যে ই সমান সমান এটা হচ্ছে, আবার ই সমান সমান এটাও হচ্ছে, তাহলে এরা দুজন নিশ্চয়ই সমান, এদেরকে সমান করে দিয়েও বের করতে পারো একই জিনিস। 1 ভাগ 2 করলে কি হবে, বাম দিকে ই, এটারও বাম দিকে ই, তাহলে ই ভাগ ই, তাহলে বাম দিকে হয়ে যাচ্ছে ই ভাগ ই সমান সমান, বাম দিকের গুলোকে ভাগ করলাম, ডান দিকের গুলোকে ভাগ করো, 0.5 12 প্লাস আর, 12 প্লাস আর, আর এটা বাম দিকে কি আছে, এটা ডান দিকে কি আছে, এটা আছে 0.25 25 প্লাস আর, 25 প্লাস আর। এবার কাটাকাটি করো, আর কিচ্ছু না, কাটাকাটি করো, অঙ্কর মান বেরিয়ে আসবে। ই আর ই আমি কেটে দিলাম, এখান থেকে যদি দশমিক ওঠাই নিচে একটা 10 আসবে, এখান থেকে যদি দশমিক ওঠাই উপরে একটা 100 যাবে। 5 দেবে, এটাকে কাটলে 5 5 25, 5 দিয়ে এটাকে কাটলে এখানে 0 0 তো কেটে যাচ্ছে না। হ্যাঁ, 5 দিয়ে এটাকে কাটলে 5 2 গুণ 10, 2 হয়ে যাচ্ছে। তাহলে এটা কোণায় চলে আসবে 25 প্লাস আর, পরের লাইনে আমি বা বলতে পারি, বা 25 প্লাস আর সমান সমান 25 প্লাস আর কোণায় গুণ হয়ে গেল, আর এটা এদিকে 12 প্লাস আর ইন্টু 2 মানে 24 প্লাস 2 আর, 24 প্লাস 2 আর প্লাস 2 আর, আর ওইদিকে যাবে, তাহলে বা আমি বলতে পারি 25 মাইনাস 24 সমান সমান 2 আর মাইনাস আর, 2 আর মাইনাস আর, তাহলে আর সমান সমান 1 বেরিয়ে যাচ্ছে, বা আর সমান সমান 1 বেরিয়ে যাচ্ছে 1 ওহম। তাহলে অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর, ছোট হাতের আর হয়ে গেল 1 ওহম। তোমাকে ই জানতে চেয়েছে, ই কত হবে, এবার তুমি জাস্ট সিম্পলি সূত্র ফেলবে, যে আমার ই লাগবে, তো যে কোনো একটা সূত্রে আর এর মান বসিয়ে দাও, যে কোনো একজনের মধ্যে আর এর মান বসিয়ে দাও, এখানে আর এর মান বসিয়ে দাও, আর এর মান কত 1, তাহলে এখানে আর এর মান 1 বসিয়ে দাও, 1 বসিয়ে দাও, তাহলে এখানে কত হচ্ছে, ই সমান সমান 0.5 ইন্টু 12 প্লাস 1, 12 প্লাস 1, আর এর মান 1 কেবলই বেরোলো, এই আর এর মান 1 কেবলই বেরোলো, 12 প্লাস 1, ব্যাস কত হচ্ছে 0.5 মানে কত 1/2 বা 5/10 করে করতে পারো, আর এখানে 13 মানে কত 6.5, তাহলে 6.5 ভোল্ট আমার হয়ে যাচ্ছে, ব্যাস। এটা 13 মনে হচ্ছে না, না? হ্যাঁ, চলো অঙ্ক আমাদের সমাপ্ত এই সূত্রগুলো দিয়ে। এবার যে অঙ্কগুলো আমি করালাম আশা করি বুঝতে পেরেছো। এবার তোমার কাজ হচ্ছে নিজে থেকে একবার প্র্যাকটিস করা, এই অঙ্কগুলোকে নিজে থেকে করতে পারছো নাকি। আমি পুরোটা শিখিয়ে দিলাম, মাধ্যমিকে যেহেতু অল্প টাইম আছে, সামনে পরীক্ষা, তাই খুব তাড়াতাড়ি শেখালাম, ধীরে ধীরে বোঝালাম না, তবু অনেকটাই ধীরে বুঝেছি আই থিঙ্ক। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ক্লাসে, টাটা।